স্টুডেন্টস, এই ক্লাসে আমরা আলোচনা করি রিগার্ডিং মোড। মিন মিডিয়ান নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে। আমরা এবার বোঝার চেষ্টা করি হোয়াট ইজ মোড অ্যান্ড হাউ টু ফাইন্ড দি মোড অফ এ ডিস্ট্রিবিউশন। তো আগে বুঝে নিই যে মোড কি। মোড সাধারণভাবে বলতে গেলে মোড হলো যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, যে ডেটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি তাকেই আমরা মোড বলতে পারি। তো ধরো একটা সেট অফ ডেটা আছে আমার কাছে। তো সেট অফ ডেটা ধরো এই ডেটাগুলো আছে আমার কাছে, ধরো 1 2 4 আছে, 3 আছে, 5 আছে, আবারও পরের জন ধরো দিজ আর মার্কস অফ স্টুডেন্টস। প্রথম জন পেলো 1, সেকেন্ড জন 2, এরপর জন পেয়েছে 4, এরপরের জন পেয়েছে 3, এরপরের জন পেয়েছে 5, এরপরের জন আবারও 3 পেয়েছে। সো ইন দিস ওয়ে এরপর জন পেয়েছে 2, এরপরে 4, এরপর জন পেয়েছে 5, এরপর জন পেয়েছে ধরো 6, 7 পেয়েছে এরপরের জন আবার 6 পেয়েছে, এরপরের জন পেয়েছে 4। সো মানে কয়টা আছে টোটালে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল 13 স্টুডেন্টসের মার্কস এখানে আছে ধরে নিলাম। এবার এই যে ডিস্ট্রিবিউশন অফ মার্কস, এটার মোড কত? তো তার জন্য আমরা রাফলি দেখব যে কোন মার্কসটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, মানে কোন মার্কসটা সবচেয়ে বেশি স্টুডেন্ট পেয়েছে। তো তা বের করার জন্য আমরা এক কাজ করি, সবগুলো মার্কস আগে লিখে নিই। তো মার্কস দিয়ে ডিস্টিংক্ট মার্কস আছে, 1 আছে মার্কস, কয়েকজন 2ও পেয়েছে, কয়েকজন 3ও পেয়েছে, আছে 3 মার্কস আছে, 4 আছে, 5ও আছে, 6ও পেয়েছে 2-1জন, 7ও পেয়েছে। এই হলো ডিস্টিংক্ট মার্কস। এবার দেখি 1 কতজন পেয়েছে। 1 পেয়েছে একজনই, এই 1 পেয়েছে। 2 পেয়েছে সম্ভবত 2জন, 1জন 2জন পেয়েছে, কাজে 2 এর ফ্রিকোয়েন্সি 2। 3 পেয়েছে, 3ও সম্ভবত 2জন পেয়েছে, কাজে 3 এর ফ্রিকোয়েন্সি অফ 2। 4 কতজন পেয়েছে? 4 পেয়েছে এখানে একজন, এখানে একজন, এখানে একজন, মানে 3জন স্টুডেন্ট 4 পেয়েছে। 5 পেয়েছে 2জন স্টুডেন্ট, এই কাজে 5 এর ফ্রিকোয়েন্সি 2। 6 পেয়েছে 2জন স্টুডেন্ট, 6 এর ফ্রিকোয়েন্সি 2। 7 পেয়েছে একজন স্টুডেন্ট, 7 এর ফ্রিকোয়েন্সি হলো 1। তাহলে দেখি কোন নাম্বারটা সবচেয়ে বেশি স্টুডেন্ট পেয়েছে। সবচেয়ে বেশি স্টুডেন্ট পেয়েছে এই নাম্বারটা, 3জন স্টুডেন্ট 4 পেয়েছে, কাজেই মোড ইজ 4। কাজেই মোড অফ এ ডিস্ট্রিবিউশন মানে কি? মানে যেই ডেটাটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি তাকে আমরা মোড বলতে পারি। এখানে আরও অনেক কথাবার্তা আছে, আমি একটু সহজভাবে বলার চেষ্টা করছি। তো তাকে আমরা মোড বলতে পারি। এবার এখানে এমনভাবে ডিসক্রিট ডেটা সেট ছিল, যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে দেয়, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কীভাবে মোড বের করবো? একই জিনিস, এটাকে অলরেডি ডিসক্রিট ডেটার আগে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে কনভার্ট করে নিয়েছি। এখানে ইট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। কাজে এভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিলেও আমরা মোড বের করতে পারবো। এভাবে ডিসক্রিট ডেটা সেট দিলে তাকে আগে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে সাজিয়ে এখান থেকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা দেখে নিয়ে আমরা মোড কত তা বলতে পারবো। এবার যদি গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকে, যদি গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকে, সেক্ষেত্রে আমরা কি করে মোড বের করব এখন আমরা তা দেখব। যদি গ্রুপ, তাহলে আমরা আগে একটা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা নিয়ে নিই, এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা মোড বের করি। তো 0 to 10, 10 to 20 এভাবে দেওয়া আছে, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70, 70 to 80। এই হলো ক্লাস ইন্টারভ্যাল, এগুলো দেওয়া আছে ধরো ক্লাস ইন্টারভ্যাল। এবার করসপন্ডিং ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে, এফ দিয়ে দিচ্ছি। প্রথমটার ফ্রিকোয়েন্সি হলো 5, এরপরে 8, এরপরে 7,
এরপরে 12, এরপরে 28, এরপরে 20, এরপরে 10, এরপরে 10। কাজেই আমরা ক্লাস ইন্টারভেল পেয়ে গেলাম এবং প্রতিটা ক্লাস ইন্টারভেলের ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। তো এখন আমরা মোড কি করে বের করব? আচ্ছা, মোড বের করার টেকনিক হলো, আমরা অলরেডি জানি মোড মানে কি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। কাজেই আমরা দেখি যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোথায় আছে, কোথায় ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হলো 28। কাজে তার যে করসপন্ডিং যে ক্লাসটা, এটা হলো, এটাকে আমরা বলি মডাল ক্লাস। দিস ইজ আওয়ার মোডাল ক্লাস। তো আমরা মোডাল ক্লাস পেয়ে গেছি, মোড কিন্তু এখনো পাইনি। এবার মোড, যদি মডাল ক্লাস জানি, মোড আমরা কিভাবে বের করব, তার জন্য আগে আমাদের একটা ফর্মুলা জানতে হবে। তো মডেল ক্লাস থেকে মোড বের করার কি ফর্মুলা হলো মোড ইকুয়াল টু এল প্লাস এফ নট মাইনাস এফ মাইনাস 1, 2f নট মাইনাস এফ মাইনাস 1 মাইনাস এফ প্লাস 1 ইন্টু এইচ। এই হলো মোড বের করার ফর্মুলা। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে এগুলোর মিনিং কি, যেটা আমাদের জানতে হবে, আদারওয়াইজ মোড আমরা বের করতে পারবো না। এল হলো লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দি মডাল ক্লাস। এল হলো লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দি মডাল ক্লাস। আচ্ছা, এফ নট হলো ফ্রিকোয়েন্সি অফ দি মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, এটা হলো এফ নট। এফ মাইনাস 1 হলো মডাল ক্লাসের ঠিক আগেরটার ফ্রিকোয়েন্সি কত। মডাল ক্লাস হলো এটা, তার ঠিক আগেরটার ফ্রিকোয়েন্সি হলো 12। কাজেই এফ মাইনাস 1 হলো 12, তার মানে ফ্রিকোয়েন্সি প্রিসিডিং দি মডাল ক্লাস। আর এফ প্লাস 1 হলো ফ্রিকোয়েন্সি ফলোয়িং দি, মানে তার ঠিক পরেরটার ফ্রিকোয়েন্সি কত। তাহলে এফ মাইনাস 1 হলো ফ্রিকোয়েন্সি প্রিসিডিং দি মডাল ক্লাস, আর এফ প্লাস 1 হলো ফ্রিকোয়েন্সি ফলোয়িং দি মডাল ক্লাস, তার ঠিক পরেরটা, ফলোয়িং দি মডাল ক্লাস। আচ্ছা, সবগুলো বলে ফেললাম আমরা। আর এইচ হলো লেংথ অফ দি মডাল ক্লাস। এখানেও আগের মতো, মিডিয়ানের মতো একই কথা, যে এটা কিন্তু লোয়ার ক্লাস বাউন্ডারি হতে হবে, ক্লাস লিমিট হলে চলবে না। আমরা জানি লিমিট আর বাউন্ডারি কোনো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেম হয়, সেম হলে তো কোনো কথাই নেই। আর যদি ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু আমাদের আগে ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারি আগে বের করে নিতে হবে, যেটা অলরেডি আমরা ডিসকাশন করেছি কিভাবে বের করতে হয়। এই নিয়ে আমি এখন আর বলছি না, শুধু মাথায় রাখবে যে এটা অবশ্যই ক্লাস বাউন্ডারি হতে হবে। তো আচ্ছা, সব পেয়ে গেলাম, এবার বসিয়ে দিই। লোয়ার ক্লাস বাউন্ডারি এই ক্ষেত্রে হলো 40 প্লাস ফ্রিকোয়েন্সি অফ দি মডেল ক্লাস হলো 28, তার আগেরটার ফ্রিকোয়েন্সি 12, এখানে 2 ইন্টু 28 মাইনাস আগেরটা হলো 12 আর পরেরটা হলো 20 ইন্টু লেংথ হলো 10। কাজে এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, তাহলে আমরা রেজাল্ট পাবো 46.67 সম্ভবত। কাজেই দিস ইজ দি মোড অফ দিস ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনের মোড হলো এত। কাজেই আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য আমরা মোড বের করা আমরা শিখলাম। এটা অবশ্যই এক্সক্লুসিভ টাইপের ডিস্ট্রিবিউশন। ইনক্লুসিভ যদি হয়, তাহলে আমরা আগে এক্সক্লুসিভ বানিয়ে নেব, এক্সক্লুসিভ বানিয়ে আমরা মোড বের করব। কারণ মোডের ফর্মুলাতে আমাদের ক্লাস লিমিট দিয়ে কাজ হবে না, আমাদের ক্লাস বাউন্ডারি কাজে লাগবে। এই জন্য যদি ইনক্লুসিভ হয়, আমরা আগে এক্সক্লুসিভ বানিয়ে নেব। এবং কিভাবে এক্সক্লুসিভ বানানো হয়, এটা খুব সিম্পল। আমরা আগের ক্লাসে এটা অলরেডি ডিসকাশন হয়ে গেছে, এই জন্য আমি এই টেকনিকটা আর ডিসকাস করছি না। তো এই গেল আমাদের মোড।
তাহলে আমরা এর আগে ক্লাসগুলোতে মিন মিডিয়ান অ্যান্ড মোড এসবগুলো আমরা মোটামুটিভাবে ডিসকাশন করে নিলাম। এখানে আরেকটা জিনিস বলে দিই যে মিন মিডিয়ান অ্যান্ড মোড তাদের মধ্যে একটা রিলেশন আছে। এই রিলেশনটা আমরা এমফেরিক্যাল রিলেশন বলি। এমফেরিক্যাল রিলেশন মানে ইট ইজ অবজার্ভ দ্যাট, এটা অবজার্ভ করা গেছে যে তারা মোটামুটি এইভাবে রিলেটেড হয়। তার জন্য মানে একেবারে ম্যাথমেটিক্যাল প্রুফ এমন কিছু ডেভেলপ হয়নি, কিন্তু বিভিন্ন ডেটা সেট থেকে দেখা গেছে যে মিন মিডিয়ান মোডের মধ্যে এই ধরনের একটা রিলেশন হয়। তো হোয়াট ইজ দি রিলেশন? রিলেশন হলো মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এই হলো এমফেরিক্যাল রিলেশন বিটুইন মিন মিডিয়ান অ্যান্ড মোড। তো এটা অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। এখান থেকে তুমি এটাকে এভাবেও লিখতে পারবে মিন মাইনাস মিডিয়ান ইকুয়াল টু 1/3 মিন মাইনাস মোড, এভাবেও লেখা যায়। তো মেইন জিনিস এটাই, দিস ইজ এ এমফেরিক্যাল রিলেশন, মানে এই রিলেশনটা অবজার্ভ করা গেছে। তো কাজেই এখানে দুটো যদি জানি আমরা থার্ডটা বের করতে পারবো। যদি মোড মিডিয়ান জানি মিন বের করতে পারবো, যদি মিন মোড জানি মিডিয়ান বের করতে পারবো। কাজেই যে কোনো দুটো জানলে থার্ড যে প্যারামিটার এটা আমরা এই রিলেশন থেকে বের করতে পারবো। সো ইটস অল অ্যাবাউট মিন মিডিয়ান অ্যান্ড মোড। কাজেই আমরা প্রথমেই ডিসকাস করেছিলাম এগুলো হলো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে তাহলে মোটামুটি আলোচনা করলাম। আমরা পরের ক্লাসে দেখব মেজার অফ ডিসপারশন। সেন্ট্রাল টেন্ডেন্সি আর ডিসপারশন বলতে পারো যে একটার উল্টো অনেকটা বলা যেতে পারে। সেন্ট্রাল টেন্ডেন্সি হলো সেন্ট্রাল ভ্যালুর দিকে তার কি টেন্ডেন্সি, আর ডিসপারশন হলো ডেটাগুলো কতটুক ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে? তো এই মেজার অফ ডিসপারশন আমরা পরের ক্লাসে আমরা মেজার অফ ডিসপারশন নিয়ে আলোচনা করব।